আজকে যে কটি ম্যাচ আছে অর্থাৎ আপনার যদি হাই ভোল্টেজ ম্যাচও ধরা যায় সেখানে আজকে রাতের যে ম্যাচটি হতে যাচ্ছে জাপান ভার্সাস ব্রাজিল, তারপর মাঝরাতে রাতে আছে জার্মানি প্যারাগুয়ে, এরপরই সকালেই মরক্কো আর নেদারল্যান্ডস। আসলে এই তিনটা ম্যাচে যদি শুরুতেই ব্রাজিলের ম্যাচটাতে আসি, এটা কিভাবে করে ব্যাখ্যা করবেন আপনি? ব্রাজিলের জেতা উচিত, যদিও ব্রাজিলের সমর্থকরা একটু মানে এক ধরনের আশঙ্কায় রয়েছেন, বা তাদের একটু যেটাকে বলে বাংলায় দুরু দুরু বক্ষ, সেই রকম অবস্থায় কিন্তু রয়েছেন। কারণ তারা জাপানের খেলা এই বিশ্বকাপে দেখেছেন, জাপান দুর্দান্ত পারফরমেন্স করেছে। প্রথম রাউন্ডে যে কয়েকটা ম্যাচ খেলেছিল জাপান, সেখানে জাপানের সবচেয়ে বড় শক্তিটা হলো তারা পুরো কোনো একটা নির্দিষ্ট কোনো একজন এককের উপর তারা নির্ভরশীল না, বা তাদের কোনো একজন সেরকমভাবে হিরো তারকা সেরকমভাবে নেই, বা আইকনিক তেমন ক্যারেক্টার কিন্তু আপনি দলের মধ্যে নেই যে শুধুমাত্র তিনি দলটাকে পরিচালনা করবেন আর বাদ বাকি সবাই অপেক্ষায় থাকবে যে তিনি গোল করবেন এবং দল জিতে যাবে। সেরকম কিন্তু জাপান দলটা না। জাপান দলটা হলো পুরোপুরি আপনি দলগতভাবে খুবই শক্তিমান একটা দল। অর্থাৎ ফুটবল যে খেলে অ্যাজ এ টিম, হোল অ্যাজ এ টিম জাপান খুবই শক্তিশালী একটা দল, এবং খেলেও তারা কিন্তু সেরকম দলগত প্রক্রিয়া নিয়ে পুরো দলটা একবারে কিন্তু আপনার আক্রমণে যায়, এবং সঙ্গে সঙ্গে কিন্তু যখন ডিফেন্সের দরকার হয় তখন মিডফিল্ডে যে ফিল্ড যারা থাকেন তারাও কিন্তু আপনার নিচে নেমে দলটাকে ডিফেন্ড করেন। অর্থাৎ একই সঙ্গে রক্ষণ, একই সঙ্গে আক্রমণ, এই যে পুরো জিনিসটা জাপানের মানে খেলার যে স্টাইলটা বা কৌশলটা, এটাই তাদেরকে অনেক বড় একটা শক্তি দিয়েছে। প্রথম রাউন্ডে তারা বেশ কয়েকটা ম্যাচে আপনি পিছিয়ে থেকেও ম্যাচটা ড্র করেছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় দেখবেন যে আপনি গোল যদি হজম করে ফেলেন, গোল খেয়ে ফেলেন, তখন এক সময় দেখবেন যে আত্মবিশ্বাসটুকু হারিয়ে যায়, যে আমরা তো ম্যাচটা হেরেই গেলাম, ছেড়ে দিলাম, এরকম টেন্ডেন্সিতে অনেকে চলে আসেন। কিন্তু জাপান এটা করে না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চেষ্টা করে। এবং আজকের এই ম্যাচে আমি মনে করি যে ব্রাজিলের জন্য জাপানের সেই যে কৌশল, যে নেভার সেট ডাই অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা জাপানের জন্য প্লাস পয়েন্ট হবে, এবং ব্রাজিলের জন্য এটা খুবই আপনার হয়তো একটা মানে ব্রাজিল সমস্যায় পড়তে পারে। তবে শক্তি, পরিসংখ্যান এবং এই বিশ্বকাপে খেলতে আসার আগে যে ইচ্ছা নিয়ে বা যে টার্গেট নিয়ে আপনার ব্রাজিল এসেছে, তাতে আমি মনে করি যে ব্রাজিলের তো অবশ্যই জেতা উচিত। শেষ করছি আমি ছোট্ট একটা কথা দিয়ে, সেটি হলো যে এই বিশ্বকাপ কিন্তু ব্রাজিল জিততে এসেছে, ট্রফিটা জিততে এসেছে। জাপান কিন্তু ট্রফি জিতবে এরকম ভাবে বিশ্বকাপ শুরুর আগে কখনোই কিন্তু বলেনি। সো যখন আপনি বিশ্বকাপ ট্রফি জিততে এসেছেন, তখন সামনে আপনি যে পড়বে তাকে তো আপনি উড়িয়ে দিয়ে তারপর বিশ্বকাপ জিতবেন। আমি মনে করি যে ব্রাজিলের আজকে সেই মেজাজে এবং সেই ব্লকবাস্টার ব্রাজিল হিসাবেই খেলাটা উচিত। তবে একটা কথা থাকে যে এই ম্যাচটা যদি টাইম বাড়ানো হয়, অর্থাৎ 120 মিনিটের খেলা হয়ে যায়, তারপরে যদি কোনো ফলাফল না আসে, ট্রাই ব্রেকারে আপনি কাকে এগিয়ে এগিয়ে রাখবেন? না, সেটা তো আপনি টাই ব্রেকার, ইটস এ লটারি, এটা এনিবডিজ গেম, এটা যে কেউ যখন কিন্তু জিততে পারে। দেখুন, আপনি টাই ব্রেকার, পেনাল্টি, এটা ওয়ান কাইন্ড অফ লটারির মতো। এখানে এখানে সবসময় যে আপনি জিতবেন বা আপনি এটার জন্য আপনি সবচেয়ে ভালো গোলকিপার নিয়েও কিন্তু অনেকে টাই ব্রেকার ম্যাচ কিন্তু জিততে পারেনি। সো এটা লটারির মতো। তবে আমি মনে করি যে ব্রাজিলের কোনো মতেই সেই সুযোগটা দেওয়া উচিত হবে না জাপানকে, যাতে ম্যাচটা আপনি এক্সট্রা টাইমে যায় অথবা টাই ব্রেকারে যায়। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 90 মিনিটের মধ্যে ব্রাজিলের উচিত হবে গোল করা। এবং ব্রাজিল এখন পর্যন্ত যে 3টে ম্যাচ খেলেছে প্রথম রাউন্ডে, সেখানে 2টো জিতেছে, একটা ড্র করেছে। 3টা ম্যাচে কিন্তু ব্রাজিল গোল করেছে, এমন না যে গোল করেনি। আপনি মরক্কোর বিরুদ্ধেও ব্রাজিল আগে গোল আগে হজম করেছিল, তারপর গোলটা সেটা শোধ করেছিল, আর পরের 2টো ম্যাচে তো বেশ ভালোভাবেই তারা জিতেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে সেটাই ব্রাজিল, যদি ব্রাজিলের যে খেলা, সেই ব্রাজিলীয় খেলা যদি খেলতে পারে এবং তারা যে স্টাইলে খেলে সেই স্টাইলটা যদি বজায় রাখতে পারে, ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে পারে, অন্তত ম্যাচে জাপানের সিদ্ধান্তের জন্য যেন তাদেরকে অপেক্ষা করতে না হয়, খেলাটা তারা নিজে তৈরি করতে পারে, এইসব যদি করতে পারে, তাহলে আমার কাছে খুব সম্ভবত মনে হচ্ছে যে এই ম্যাচে 3-1 গোলে ব্রাজিল জিততে পারে। তবে ওই যে কথাটা বললাম, যে আপনি 3টা গোল দিলেও জাপানের বিরুদ্ধে খেললে আপনি কখনোই কিন্তু সে রিল্যাক্স থাকাটা যাবে না। জাপান এমনই দল যে 3 মিনিটে হয়তো 3 গোল শোধ করে দিতে পারে। সেই দিক থেকে আমি মনে করি যে আর ব্রাজিলকে একটু সতর্ক অবশ্যই থাকাটা উচিত। আর শেষ করছি যে জাপান, যেটা বলছিলাম, যে জাপানকে এখন পর্যন্ত 2019 সালের পর কোনো ইউরোপিয়ান দলও হারাতে পারেনি। এই বিশ্বকাপে খেলা আরেকটা হট ফেভারিট দল ইংল্যান্ড, তাদেরকে কিন্তু জাপান হারিয়ে এসেছে। 1-0 হারিয়েছে। তাদেরকে ইংল্যান্ড কিন্তু জাপান হারিয়ে এসেছে কোথায় জানেন? ইংল্যান্ডের মাটিতে, ওয়েম্বলিতে। সো জাপানের এই দলটা কোনো নাজুক কোনো দল না, এবং হয়তো তাদেরকে নিয়ে বিশ্বকাপের আগে তেমনভাবে আলোচনা হয়নি, কিন্তু তারা খুবই ফরমাইডেবল দল। এবং জাপান প্ল্যান যেটা করছে, আমি জাপানের ফুটবল কাঠামো দেখছিলাম, এবং জাপানের ফুটবলের যে স্ট্রাকচার, টোটাল আপনার ক্লাব স্ট্রাকচার, ক্লাবে যে খেলার স্টাইল, সবকিছু মিলে দেখছিলাম যে তারা একটু দূরের চিন্তাটা করছে। মোস্ট প্রবাবলি তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চায় 2050-এর।